আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মহিম হোসেন, পড়াশোনা করছি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি বিপিটি। তো দেখো, আমরা গত ক্লাসে কাজ ক্ষমতা শক্তির 1 নম্বর ক্লাসটা করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা কাজ ক্ষমতা শক্তির 2 নম্বর ক্লাসটা করব। ঠিক আছে? ওকে। এখন কথা হচ্ছে, আজকে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব। ঠিক আছে? ওকে। আমরা কাজ রিলেটেড যতগুলো বেসিক আমাদের জানা দরকার, বা যতগুলো আমাদের আহ, মানে যতটুকু জানা দরকার ততটুকু আমরা জেনেছি ইতিমধ্যে প্রথম ক্লাসটার মধ্যে। তো আজকে আমরা যে ক্লাসটা করব সেখানে শুধুমাত্র কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা সলভ করব। ওকে। আচ্ছা দেখো, তো আজকে যে প্রথম যে ম্যাথমেটিক্যাল প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে ডিটারমিনেশন ওয়ার্ক ফ্রম গ্রাফ। মানে কথাটা হচ্ছে ভাইয়া, গ্রাফ থেকে কৃত কাজ, যেটা তোমাদের অনেক বোর্ডে আসে, ঢাকা বোর্ডে আসতে পারে, বা অর্থাৎ যারা যে বোর্ডে থাকো না কেন তোমাদের প্রত্যেকটা বোর্ডের জন্য কিন্তু এই টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ গ্রাফ থেকে কীভাবে কৃত কাজের মানটা বের করতে হয়। তো দেখো, তুমি গ্রাফ থেকে কৃতকাজ বের করতে হলে তোমাকে মেইনলি কিছু জিনিস জানা লাগবে, কিছু জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কোন মানে গ্রাফের মধ্যে কোন অংশটা সমবেগ নির্দেশ করতেছে, কোনটা সমতরণ নির্দেশ করতেছে, কোনটা সমমন্দন নির্দেশ করতেছে। তোমরা যেহেতু কাজ ক্ষমতা শক্তি পড়তেছো, আমি এতটুকু বিশ্বাস করি তোমরা অবশ্যই গতি অধ্যায় শেষ করেই কাজ ক্ষমতা শক্তিটা পড়তেছো। তো এতটুকু তো তোমরা খুব ভালো করেই জানো যে কোনটা সমতরণ, কোনটা সমবেগ, কোনটা সমমন্দন, তাই না? তো যদি নাও পড়ো তাহলে একটু দেখো, এই যে আমি গ্রাফটা দিয়েছি, এই গ্রাফটা কিন্তু সমতরণকে নির্দেশ করবে, অর্থাৎ নিচ থেকে উপরে, মূল বিন্দুগামী। ওকে। ওকে, তারপরে হচ্ছে এটা 2 নম্বর যে গ্রাফটা, এটা কিন্তু সমবেগ নির্দেশ করবে, অর্থাৎ সরল রেখা এরকম একটা জিনিস বোঝাবে। আর এটা হচ্ছে সমমন্দন, মানে উপর থেকে নিচের দিকে নামতেছে, এরকম যদি বোঝায় তাহলে সেটা সমমন্দনকে বোঝাবে। এবং এখান থেকে এতটুক না বললেই নয়, আরও কিছু জিনিস তোমাকে জানতে হবে, অর্থাৎ বিশেষ করে গতির যে সূত্রগুলো রয়েছে এই সূত্রগুলো তোমাকে খুব ভালো করে জানতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি গ্রাফ থেকে কৃতকাজের মানটা বের করতে পারবা না। ঠিক আছে? ওকে, তাহলে কি সূত্রগুলো পড়তে হবে? ভি সমান সমান ইউ প্লাস বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এস ইকুয়াল টু এস ইকুয়াল টু ইউ প্লাস ভি টু ইন্টু টি, এস ইকুয়াল টু ভি টি, এস ইকুয়াল টু টি প্লাস হাফ এটি স্কোয়ার, এ সমান সমান বি মাইনাস সি ডিভাইডেড বাই টি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস। অর্থাৎ এই সূত্রগুলো আমার একটু জানা লাগবে। ওকে। তো তাহলে আমরা আসলে ইজিলি আমরা কি করতে পারবো, ম্যাথগুলো সলভ করতে পারবো। তো চলো আর দেরি না করে আমরা হচ্ছে গ্রাফ থেকে কৃত কাজ কীভাবে বের করতে হয় সেটা শিখে নিই। ঠিক আছে? আচ্ছা, একটা জিনিস এখানে তোমরা খেয়াল করো, দেখো এখানে এই যে গ্রাফটা, বেগ বনাম সময় লেখচিত্রের একটা গ্রাফ। এখানে টোটাল দেখো পার্ট আছে 5টা। একটা হচ্ছে ওএ, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে বিসি, একটা হচ্ছে সিডি, আর একটা হচ্ছে ডিই। অর্থাৎ এই যে ওই অংশটা, এটা কিন্তু সমতরণ। দেখো এটার সাথে মানে এটার সাথে কি সেম, তার মানে এটা কিন্তু সেম গ্রাফ, মানে এটা সমতরণকে নির্দেশ করতেছে। দেখো এইটা আর এটা সেম, তার মানে এটা কি সমবেগকে নির্দেশ করতেছে। এইটাও দেখো এইটা সমান, মানে এইটার মতোই, কারণ এটাও সমতরণ, এটাও সমবেগ ভাই, আর এটা হচ্ছে সমমন্দন। জিনিসটা কি বোঝা গেছে? ওকে। তো এখন আমরা এতটুকু বুঝলাম। তো এখন আমরা কৃত কাজ বের করব। কি বের করব ভাইয়া? কৃত কাজ বের করব। চলো দেরি না করে আমরা কৃত কাজগুলো বের করি। ঠিক আছে? ওকে, তাহলে ভাইয়ারা আমরা হচ্ছে কৃত কাজের মানগুলো বের করা শুরু করি। ওকে। আচ্ছা, আমরা জানি দেখো ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এটা হচ্ছে কাজের সূত্র, তাই না? তো আমি যদি এই অংশে যদি আমি কাজের মানটা বের করতে চাই, তাহলে আমাকে বলের মানটা লাগবে, আর হচ্ছে কিসের মানটা লাগবে? এস এর মানটা লাগবে। এখানে তোমাকে আমি আরও কিছু ডাটা দিয়ে দিলাম, যে এই যে গাড়িটা, ওই গাড়িটার বড় হচ্ছে ভাইয়া এম ইকুয়াল টু 10 কেজি। এম ইকুয়াল টু 10 কেজি, মানে এই গাড়িটার ভর দেওয়া আছে 10 কেজি। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি ভাইয়া এই বস্তুটার যদি তুমি কৃত কাজ বের করতে চাও, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, তাই না? তাহলে তোমাকে এখানে কি এস এর মান কি তোমার ভাইয়া জানা আছে? উত্তর হচ্ছে না ভাইয়া, আমার এস এর মান জানা নেই। তো ফার্স্টে আমাকে এস এর মানটা বের করা লাগবে। তো এস এর মানটা বের করার পরে ভাইয়া আমি এক্স্যাক্টলি কি করতে পারবো, আমি হচ্ছে প্রথম অংশে, মানে এই প্রত্যেকটা অংশে কি করতে পারবো, কাজের মানটা বের করতে পারবো। তাহলে তোমরা ওই অংশের ক্ষেত্রে একটু লক্ষ্য করো, যদি আমি ওই অংশের ক্ষেত্রে যদি চিন্তা করি, তা দেখো আমরা একটা সূত্র জানি, এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই টু ইন্টু হচ্ছে কি ভাইয়া, টি। তাহলে আমি এটা দিয়ে বের করতে পারি, অথবা তুমি চাইলে এস কি বলতে পারি, এস ইকুয়াল টু ই প্লাস হাফ এর স্কোয়ার, এটা দিয়ে তুমি কি করতে পারো,
এটাও ইউজ করতে পারো, এটাও করতে পারো। বাট এটা তুমি যদি করতে চাও তোমাকে আগে কী করা লাগবে, ত্বরণটা বের করা লাগবে। আমরা ত্বরণও বের করবো, কেন বের করবো সেটা আমি বলতেছি, তোমরা আস্তে আস্তে ধারাবাহিকভাবে মানে অঙ্কটা বুঝতে পারবা। তো ফার্স্টে আমরা এস এর মানটা বের করি। তো দেখো এখানে ইউ এর মান কত, স্থির অবস্থান, তার মানে তার ইউ এর মান হচ্ছে 0। তাহলে 0 প্লাস বি এর মান হচ্ছে ভাইয়া দেখো সেটা হচ্ছে শেষ ভেক্টর 20 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান দেখো 5 থেকে 0 বাদ মানে 5। তার মধ্যে তুমি যদি কাটাকাটি করো দেখো 10 মানে 5 10 এক্স্যাক্টলি 50 মিটার, 50 মিটার। তাহলে এটা তুমি ওই অংশের ক্ষেত্রে কি পাইলা, ওই অংশের ক্ষেত্রে তুমি দূরত্বের মানটা পাইলা। ওকে, কিন্তু এখন কথা হচ্ছে ভাইয়া আমি দূরত্বের মানটা পাইলাম, বাট আমাকে এফ এর মানটা তো বের করা লাগবে। তো আবার একটা জিনিস খেয়াল করা, আমরা কিন্তু এফ ইকুয়াল টু এম এ জানি, তাই না? নিউটনের দ্বিতীয় সূত্র আমরা পড়ছি সবাই। তাহলে আমার এম এর মান তো ভাইয়া জানা আছে, বাট এর মান কি ভাইয়া জানা আছে? উত্তর হচ্ছে না। দেখো আমি ডব্লিউ ইকুয়াল টু এফ এস কাজের মান জানি, বাট আমার এস এর মানটা বের করা হয়ে গেছে। এফ এর মান আমাকে ডিরেক্টলি তারা বলে দেয় নাই, আমাকে এম এর মান দিয়ে, বাট আমি জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে আমাকে এখানে এম এর মান তো জানা আছে, তাহলে আমাকে এর মানটা বের করা লাগবে। তাহলে আমরা কি জানি, এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এখানে বি এর মানটা কত, 20 না? এই দেখো 20 মাইনাস আদি একটা 0 ডিভাইডেড বাই টি এর মান কত, 5 থেকে 0 5 থেকে 0 বাদ দিলে 5। এখানে এর মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা ত্বরণের মানটা পাইলাম, দূরত্বের মানটা পাইলাম। তো আমরা এখন ইচ্ছা করলে কাজের মানটা কিন্তু ইজিলি বের করতে পারবো। কেমনে বের করবো ভাইয়া এখন দেখি। তাহলে আমরা কি জানি ভাইয়া, ওই যে ডব্লিউ ইকুয়াল টু এফ এস, এফ ইকুয়াল টু আবার এম এ এস। তাহলে এম এর মান 10 কেজি, এ এর মান 4, আর এস এর মান হচ্ছে ভাই আমার 50 মিটার। তাহলে কত আসবে ভাইয়া, 4 10 40, তার মানে এক্স্যাক্টলি এখানে যদি বের করি 2000। তাহলে আমার প্রথম অংশে কৃত কাজের মানটা কত ভাইয়া, আমার এই প্রথম অংশে এই কৃত কাজের মানটা হচ্ছে 2000 জন্য। আমার এই যে প্রথম অংশটা অর্থাৎ এই যে W1 দিলাম আমি সেটাকে, ওই অংশের ক্ষেত্রে আমার এই ওই অংশের ক্ষেত্রে যেটা সমতরণকে নির্দেশ করতেছিল সেটার ক্ষেত্রে আমার কিন্তু ভাইয়া কি, সেটার ক্ষেত্রে আমার কৃত কাজের মানটা হচ্ছে 2000 জুল। ওকে, আচ্ছা, তো এটা তো আমরা বের করলাম। এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, ও এ বির ক্ষেত্রে আমরা কি করি, এ বির ক্ষেত্রে আমরা কৃত কাজের মানটা বের করি। এখন একটা জিনিস খেয়াল করো, আচ্ছা এ বি মানে কি, সমতরণকে নির্দেশ করতেছে। এই এ বি মানে কি, সমতরণ না? তো দেখো তুমি কাজের মান কি জানো, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, আবার এফ সমান সমান এম এ এস। আচ্ছা সমবেগের ক্ষেত্রে আমার কি, ত্বরণ শূন্য আমরা সবাই জানি, এটা আমরা গতি অধ্যায়ে পড়ছি। তো যদি আমার এই এর মানটা যদি 0 হয় বা 0 হয়, তাহলে আমার টোটাল দেখো এম ইন্টু 0 ইন্টু এস, তার মানে টোটাল 0 জুল হবে না কাজের মানটা? 0 জুল হবে কিনা? তার মানে এ বি অংশের ক্ষেত্রে আমার কাজের মানটা কিন্তু 0 জুল, অর্থাৎ এ বি অংশে কোনো কাজ হবে না। কেন হবে না ভাইয়া? কারণ হচ্ছে সম বেগের ক্ষেত্রে আমার ত্বরণের মানটা 0, আর যেহেতু সম বেগের ক্ষেত্রে আমার ত্বরণের মানটা 0, এই জন্য আমার কী করতে হচ্ছে ভাইয়া, কাজের মানটা হচ্ছে 0 হয়েছে। ওকে, এখন আমরা দেখো বিসির ক্ষেত্রে কাজের মানটা বের করবো। কিসের ক্ষেত্রে ভাইয়া? বিসির ক্ষেত্রে বের করবো। এখন একটা জিনিস খেয়াল করো, বিসি কি আবার সমতরণ, বিসি কিন্তু আবার সমতরণ। দেখো বিসি কি ভাইয়া, আবার সমতরণ। আচ্ছা তাহলে আমরা খেয়াল করি, হ্যাঁ দেখো বিসির ক্ষেত্রে আবার কি সমতরণ, তা আমরা কি জানি ভাইয়া, ডব্লিউ ইকুয়াল টু কাজের মান কি, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, আবার এফ সমান সমান এম এ এস। এখন কথা হচ্ছে ভাইয়া আমার কি এ এস এর মানটা কি আমি জানি, এস এর মান জানি না, এর মান জানি তাও জানি, তার মানে আমাকে কি করা লাগবে, এস এর মানটা এর মানটা বের করা লাগবে। তাহলে আমরা বের করি, দেখো এস ইকুয়াল টু ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। তাহলে ইউ এর মান কত ভাইয়া, এখানে ইউ এর মান হচ্ছে ভাইয়া দেখো এই যেখান থেকে স্টার্ট হবে, তাহলে 20, শেষ বেগের মান কোথায়, এখানে গিয়ে শেষ হচ্ছে না, তার মানে 40 ডিভাইডেড বাই 2 ইন্টু টি এর মান কত ভাইয়া, 15 থেকে কত বাদ হবে, 15 থেকে 10 বাদ, তার মানে এগুলি 5, 20 আর 40 কত, 60, 30, তুমি যদি 2 দিয়ে 60কে কাটো তাহলে 30, 3 5 150, মানে এক্স্যাক্টলি 150 মিটার এস এর মানটা তুমি পাইলা। আবার এর মানও তো তোমাকে বের করা লাগবে, কারণ তুমি তো এর মান জানো না, তাহলে তোমাকে এর মান বের করা লাগবে ডেফিনেটলি। তাহলে এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি।
দেখো এর বি এর মান কত, ওই যে বি এর মান আমি এখানে পাইলাম কত 40 পাইছি। ওকে, ইউ এর মান 20, টি এর মান হচ্ছে ভাইয়া 5। এখানেও এক্স্যাক্টলি এটার মান হবে কত 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এখন আমি কি ভাইয়া, এখন আমি একটা জিনিস খেয়াল করি, এখন আমি এস এর মানও পেয়েছি, ত্বরণের মানটাও পেয়েছি। তার মানে এখন আমি কি করি, যদি মান বসা দিলে আমি কাজের মানটা পেয়ে যাব। দেখো এম এর মান 10 কেজি, এর মান হচ্ছে ভাইয়া 4, এবং এস এর মান কত, এস এর মান হচ্ছে ভাইয়া 150। তার মানে ভাইয়া এটা কত হবে, 150 হচ্ছে 300, 600, মানে এক্স্যাক্টলি 6000 জুল। কত জুল ভাইয়া, 6000 জুল। যদি একটু ক্যালকুলেশনে যদি মিস্টেক হয় একটু তোমরা বুঝে নিও, ভাই হাতে কলমে করতেছি তো ক্যালকুলেশন একটু মিস্টেক হলে হতেও পারে। তার মানে এই যে বিসি অংশে, আমার এই বিসি অংশে কাজের মানটা হচ্ছে ভাইয়া 6000 জুল। কত জুল ভাইয়া, 6000 জুল। ওকে, আচ্ছা, তো এখন আমরা সিডি এবং ডিই এই দুইটা অংশের ক্ষেত্রে কৃতকাজ বের করতে পারলেই আমি গ্রাফ থেকে আমরা কীভাবে কৃতকাজ বের করবো সেটা একটা আইডিয়া হয়ে যাবে, বা ইনশাল্লাহ আমরা মেথগুলো পারবো। তাহলে আমরা এখন সিডি এবং ডি অংশের কৃতকাজটা বের করবো। ওকে, আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, দেখো সিডিও কিন্তু কি ভাইয়া, এই যে তোমাকে যদি আমি একটু দেখায় দিই এখানে, তোমাকে যদি আমি আচ্ছা দেখো তো ভাইয়ারা, এখানে সিডিটা কি ভাইয়া, এটাও কি সমবেগ নির্দেশ করতেছে ডেফিনেটলি। এখন আমরা এই সিডিটা দেখো সমবেগ, এবং এটা কিন্তু ভাইয়া সমমন্দন নির্দেশ করতেছে। তার মানে এখন আমরা সিডি এবং ডি এই দুইটা অংশের কৃতকাজ বের করবো। ওকে, আচ্ছা আচ্ছা ভাইয়া দেখো তো সিডিটা আমি তোমাদের কি দেখাইলাম মাত্র, এই সিডিটা কি, এটাও কি সমবেগ চলতেছে, তোমাদের মাত্র দেখাইলাম আমি। তা তুমি কাজের মান কি জানো, ডব্লিউ ইকুয়াল টু এফ এস জানো, তাই না? ওকে, এটা আচ্ছা এটাকে আমরা এবিটাকে যেহেতু এটা 2 নম্বর, তুমি ডব্লিউ 2 দিই, এটাকে আমরা ডব্লিউ 3 দিই, এটাকে আমরা ডব্লিউ 4 দিই। হ্যাঁ, এটা আসলে তোমরা বুঝতে পারছো, না দিলেও হবে, বা তোমরা দিলে দিতে পারো। আবার দেখো এফ ইকুয়াল টু কি ভাইয়া, এম এ এস। এখন একটা জিনিস খেয়াল করো তো, তোমাদের মাত্র কিন্তু আমি দেখাইলাম যে ভাইয়া সিডিটা কিন্তু সমবেগ, আর সমবেগের ক্ষেত্রে কি ভাই আমার ত্বরণটা শূন্য। যদি আমার ত্বরণটা শূন্য হয় তাহলে আমার জিরো টোটালটাই কত হবে, 0 হয়ে যাবে না? তার মানে ভাইয়া সমবেগের ক্ষেত্রে কি কাজের মানটা শূন্য হবে। তার মানে কি বলতেছি, সমবেগের ক্ষেত্রে কাজের মান সব সময় কি হবে, শূন্য হবে। জিনিসটা বোঝা গেছে? ওকে, তো এখন আসো আমরা হচ্ছে ডিই, যেটা আমাদের সর্বশেষ অংশ, সেটার ক্ষেত্রে আমরা কাজের মানটা বের করি একটু। আচ্ছা দেখো ডি এর ক্ষেত্রে আমরা কি জানি ভাইয়া, ডব্লিউ ইকুয়াল টু, মানে কৃতকাজের মান ডব্লিউ ইকুয়াল টু এফ এস, আবার এফ সমান সমান এম এ এস। কিন্তু ভাইয়া আমার তো এখানে এস এর মানও জানা নাই, এ এর মানও তো জানা নাই, তাহলে আমাকে কি করা লাগবে, এ এর মানটা এবং এস এর মানটা বের করা লাগবে, কারণ আমার এম এর মান কিন্তু জানা আছে, তাই না? ওকে, এখন তোমরা যদি লক্ষ্য করো এখানে আবার কি আমরা কি করব, এস এর মানটা হচ্ছে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এটা দিয়ে আমরা এস এর মানটা বের করব। তাহলে ইউ এর মান দেখো, এখানে তোমরা যখন গ্রাফটা লক্ষ্য করবা তখন দেখবে এখানে ইউ এর মানটা কিন্তু বাই 40, আর বি এর মানটা কিন্তু 0, শেষ বেগের মানটা 0 হবে। হ্যাঁ, এবং 2 ইন্টু টি এর মান হবে ভাইয়া 5। তোমরা যখন গ্রাফটা লক্ষ্য করবা আর কি তখন দেখতে পাবা। হ্যাঁ, তাহলে এখানে কত হবে ভাইয়া 40, মানে 5, এখানে হবে 100 মিটার। কত হবে ভাইয়া, 100 মিটার। এখন আমাকে আবার ত্বরণ বের করা লাগবে না, ডেফিনেটলি ত্বরণ বের করা লাগবে। তো যখন তুমি এই গ্রাফটা যখন একটু দেখবা, এখানে একটু গ্রাফটা দেখা যাচ্ছে না হয়তো বা, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আমি বলবো হচ্ছে যখন তোমরা এই ম্যাথটা সলভ করো তখন গ্রাফটা একটু এঁকে নিবা, তাহলে তোমাদের জন্য অনেকটা বেটার হবে আর কি। তাহলে দেখো এখানে বি এর মানটা তুমি যখন লক্ষ্য করবে তখন দেখবা এই বি এর মানটা কিন্তু 0, আর ইউ এর মানটা হবে 40, এবং টি এর মান কিন্তু হবে 5। তখন তার ত্বরণটা হবে -8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এই যে -8 আসছে, তার মানেই এখানে আমরা বুঝতে পারছি, এই যে দেখো -8 আসছে না, এই যে -8, এই -8 দ্বারা বোঝা গেছে এখানে যে এটা কিন্তু ভাইয়া আমার একটা সমমন্দন গেছে, সমমন্দনে চলছে। তাহলে এখন তুমি মানগুলো বসায় দাও, এম এর মান হচ্ছে 10, এ এর মান হচ্ছে -8, এবং এস এর মান হচ্ছে 100 মিটার। তাহলে আমার এখানে টোটাল যে কাজটা হবে সেটা হচ্ছে ভাইয়া খুব সম্ভবত এখানে মাইনাসের 8000 জুল, -8000 জুল, ঠিক আছে? তার মানে এই যে আমরা এখন বুঝলাম, দেখো এটা হচ্ছে একটা ঋণাত্মক কাজ। যখন আমি তোমাদের কাজ শক্তি তোমাদের প্রথম ক্লাসটা পড়াইছিলাম তখন তোমাদের যখন তোমাদের আমি বলছিলাম যে কাজ 3 পার্ট, হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ, একটা হচ্ছে শূন্য কাজ, ঠিক আছে? তখন কিন্তু সেখানে কিন্তু ঋণাত্মক কাজটাও ছিল। তার মানে কাজ কখনো কখনো পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, ঠিক আছে? এটা নিয়ে আসলে ভয় পাওয়ার কোনো কিছু নেই। তো কেমন লাগলো তোমাদের এই ম্যাথটা? আমি চেষ্টা করেছি আমার অবস্থান থেকে তোমাদের একদম ভালোভাবে হাতে কলমে শেখানোর, কারণ আমি ট্রাস্ট করি, বিশ্বাস করি যে একটা স্টুডেন্টকে হাতে কলমে শেখাইলে সে যতটুকু তাড়াতাড়ি সেটাকে অ্যাপ্রোচ করতে পারবে, যত তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারবে, অন্য কোনো ওয়েতে সেটা আসলে কখনোই পসিবল না। তো এই হচ্ছে ভাইয়া আমাদের আজকের ক্লাসে যে জিনিসটা পড়লাম আমরা, সেটা হচ্ছে ভাইয়া কি
যেটা হচ্ছে আমাদের গ্রাফ থেকে কৃতকাজের মান নির্ণয়। ঠিক আছে, তো তোমরা এই রিলেটেড ম্যাথ তোমরা একটু টেস্ট পেপারে দেখবা, দেখবা বোর্ড কোয়েশনগুলোতে অনেক অনেক বেশি আসছে। তো এই হচ্ছে কথা। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। আর আর ভাইয়া যেগুলো বুঝাচ্ছে, যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে ভাইয়াকে ডেফিনেটলি বলবা যে ভাইয়া এই জায়গাটায় বুঝি নাই, হ্যাঁ, বা ভাইয়াকে মেসেজ করতে পারো। ঠিক আছে, কমেন্ট করে জানাবা যে ভাইয়া বুঝি নাই, তাহলে আমি আবারও চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো খুঁজে খুঁজে বের করে দেওয়ার জন্য। ওকে, তো আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অন্য কোনো একটা টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনার সাথে থাকো। হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, আমি যেভাবে যেভাবে তোমাদের পড়াচ্ছি, ইনশাল্লাহ তোমরা যদি ভাইয়ার ক্লাসগুলো করতে পারো, ইনশাল্লাহ তোমাদের শিওর থাকো তোমরা দিন শেষে একটা ভালো রেজাল্ট করতে পারবা। তোমাদের বাইরে কোথাও প্রাইভেট পড়তে হবে না। এই কথা মানে ভাইয়া যেহেতু ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড দিতে থাকবো, তো একদম দেখবা তোমাদের অনেক অনেক এগুলো একদম ইজি হয়ে যাবে তখন। ঠিক আছে, তো ভয় পাবা না, এবং ভাইয়া যেভাবে যেভাবে বুঝাইতেছি ভাইয়া সেভাবে সেভাবে পড়ো, তাহলে হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, এবং আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, কোনো একটা টপিকে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো। আসসালামু আলাইকুম।